নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো আলু করলার ভাজা রেসিপি। আজকে এই ভাজা রেসিপিটি একদম ভিন্ন পদ্ধতিতে বানাবো। এইভাবে বানালে দেখবেন করলাগুলো সবুজ হয়েই থাকবে, কিন্তু ভাজাও হয়ে যাবে। আজকে আমি এই সবুজ করলা ভাজা রেসিপিটি বানাবো। বাড়িতে কোনো গেস্ট এলে আপনারা এইভাবে আলু করলার ভাজা বানিয়ে দিতে পারেন। এইভাবে আপনারা ভাজা বানিয়ে গরম গরম ভাত এবং রুটির সাথে খেতে পারবেন। গরম গরম ভাত বা রুটির সাথে এই আলু করলার ভাজা রেসিপিটি থাকলে আর কিন্তু কিছুই লাগে না। চলুন তাহলে বন্ধুরা দেখে নিই এই রেসিপিটি। আলু করলার ভাজা বানানোর জন্যে আমি এখানে দুটো করলা এবং দুটো আলু দেখুন ঠিক এইভাবে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবারে আলু এবং করলাগুলো ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে। সমস্ত রেসিপিটি আজকে আমি কমপ্লিট করব মিডিয়াম ফ্লেমে। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন নুন। নুনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব। নুন মেশানো হয়ে গিয়েছে। এবারে আমরা 5 মিনিটের জন্য কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে আলু এবং করলাগুলোকে ভেজে নেব। এইভাবে ভাজলে দেখবেন সেদ্ধ হওয়ার সাথে সাথে ভাজাটাও হয়ে আসছে। 5 মিনিট হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আলু এবং করলাগুলো আগের তুলনায় অনেকটা নরম হয়ে এসেছে। আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে দেব। এই রেসিপিটি আপনাদের অবশ্যই মিডিয়াম ফ্লেমে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে কমপ্লিট করতে হবে। তাহলে দেখবেন করলাগুলোর কালারটা চেঞ্জ হবে না, সবুজই থাকবে, অথচ দেখবেন সেদ্ধ এবং ভাজা দুটোই হয়ে গিয়েছে। ভাজতে ভাজতে আরও 2 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, এবারে আলু এবং করলাগুলো দুটোই কিন্তু 80% সেদ্ধ হয়ে গিয়েছে। কয়েকবার নেড়ে চেড়ে নিয়ে এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব একটা কুচিয়ে রাখা পেঁয়াজ এবং একটা টুকরো করে রাখা শুকনো লঙ্কা। পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং সব কিছুকে আমরা আরও 2 মিনিটের জন্যে ভেজে নেব। এতে পেঁয়াজের কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না এবং আলু করলাগুলো 100% সেদ্ধ হয়ে আসবে। এই রেসিপিটির আমি প্রতিটা ধাপ যেইভাবে করেছি আপনারাও ঠিক সেইভাবে প্রতিটি ধাপে ধাপে এই রেসিপিটি কমপ্লিট করবেন। দেখবেন আলু করলাগুলো ভাজা এবং সেদ্ধ দুটোই হয়ে যাবে এবং কালারটাও কিন্তু চেঞ্জ হবে না। এতে দেখতেও খুব ভালো লাগবে। আরও 2 মিনিট পরে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবারে দেখুন আলু করলাগুলোও কিন্তু 100% সেদ্ধ হয়ে গিয়েছে এবং কালারটাও দেখুন চেঞ্জ হয়ে যায়নি। আলু করলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে নামিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, আজকের এই আলু করলার ভাজা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, সেগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার চ্যানেলে আপনারা ঘরোয়া রান্নাই খুবই সহজ পদ্ধতিতে পাবেন।
ঘরোয়া রান্না পেতে হলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।